তাই তো আজ কত বেলা অতিক্রম হয়ে যায়, এসেছি এই অচিন নগরের মাঝে। আমি তো এখানে কাউকে চিনতে পারছি না, অর্থাৎ ওই অদূর প্রান্তে রয়েছে কিছু দাদা ভাইরা বসে। আজ হয়তো কিংবা হতে পারে ওরা প্রতীক ভাই। আজ ওই দাদা ভাইদেরকে ডেকে জিজ্ঞাসা করব এই জায়গার কিবা নাম, অর্থাৎ আছে কিবা ধাম। আচ্ছা একটিবার যদি ডেকে জিজ্ঞাসা করি আর বলছি, ও প্রতীক ভাই, প্রতীক ভাই, ও প্রতীক ভাই। চলো, তুমি আমায় ডাকছো বুঝি? আমি তোমায় ডাকছি কেন বলো তো? কেন কেন? আমি যে বহিরা দেশে এসেছি, বাইরের দেশ হতে। আমি এখানে কাউকে চিনতে পারছি না, এই জায়গাটার নামও জানি না। তাই তোমার কাছে আমি ডাকলাম। কেন জানো? কেন? এই জায়গার কিবা নাম কিবা ধাম তুমি আমাকে বলতে পারবে? এই জায়গাটার নাম নবগ্রাম। এই জায়গার নাম নবগ্রাম, তাই তো? হ্যাঁ। অর্থাৎ আর কি বিচ্ছেদ কোনো নাম রয়েছে? না, কিছু নেই। বাহ, তাহলে দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমার মনের মানুষের কাছে। কারণ এই জায়গাটার নাম হলো নবগ্রাম, আর অদূর প্রান্তে রয়েছে নিচ্ছানি নগর। অর্থাৎ সেই নগরের মাঝে থাকে আমার রানী সেই বেহুলা সুন্দরী। আর যার জন্য তো এখানে আসে, কিন্তু ছলে বলে কলে কৌশলে তাকে আনতে হবে আমার মনের। কিন্তু তার আগে তো এদেরকে বুঝতে দিলে হবে না। আচ্ছা বলছিলাম প্রতীক ভাই, তুমি কিছু শুনতে পাওনি তাই তো? বলো বলো। আমি যা বলবো হ্যাঁ সবকিছু কান খোলা। হ্যাঁ। আমি যা তোমাকে শোনাবো বা দেখাবো তোমার চোখ থাকবে খোলা। চোখ থাকতে কিচ্ছু দেখতে পাবে না, কান থাকতে কিচ্ছু শুনতে পারবে না। আচ্ছা আচ্ছা, কেন বললাম বলো তো? ঠিক আছে বলো। এই বাজারে আমার মনের মানুষের জন্য এসেছে, সে আসবে। আর আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো। অদূর প্রান্ত থেকে যখন আমি আসি, রাস্তার কিছু পাশে দেখলাম ভাঙা কালো কুঠির পড়ে আছে, ওগুলো কি ছিল? ওগুলো দোকান ছিল, এখানে বাজার ছিল, আয়লা ঝড় হয়েছিল, সব ভেঙে গুড়িয়ে গেছে। বাহ, আইলা ঝড়ে সমস্ত কিছু বিনষ্ট হয়ে গেছে, তোমরা হ্যাঁ। পুনরায় তৈরি করতে পারছো না অভাবের জন্য। অনুমান সত্য। তাহলে প্রতীক ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? সেই বুদ্ধি যদি তোমরা কার্যত মানে আর লাগাতে পারো, তাহলে তোমাদের বহু টাকা পয়সা বহু মূল্য হবে। আগে শুনি সে বুদ্ধিটা কি, তারপরেই তো বলবো। আমি তোমার বলছিলাম, যত অর্থের প্রয়োজন আমি তোমাদেরকে দেব, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ওই বাজার তৈরি করতে হবে। কিন্তু বলছি বাবু, এই বাজার বসাতে তো অনেক টাকার প্রয়োজন আছে। প্রতীক ভাই, আমি তোমাকে পুনরায় করেছিলাম যে যত অর্থের প্রয়োজন আছে সমস্ত কিছু আমি তোমাদের কাছে দেব। ঠিক আছে ঠিক আছে। তাহলে প্রতীক ভাই, এখন তোমরা সুন্দর পরিপাটিভাবে ওই বাজারটা বসানোর চেষ্টা করো। আমি ক্ষণকাল এখানে বিশ্রাম করছি, কেমন? বেশ বেশ বেশ। বলে, ও দাদা, তুমি কোনো দোকান লাগাবে? আচ্ছা, কিসের দোকান লাগাবে তুমি? অর্গানের দোকান। তো তোমায় কত টাকা লাগবে দাদা? মোটে 10,000। ঠিক আছে। বলে, ও দাদা, ও দাদা, তুমি দোকান লাগাবে দাদা? আচ্ছা, তুমি কিসের দোকান করবে দাদা? ছাল ছাড়ি নুন দেবে, সেটা শ্মশান দোকান। তা তোমায় কত টাকা লাগবে দাদা? 5,000 টাকা লাগবে। ও কাকু, তুমি কোনো দোকান দেবে কাকু? আয়না সুজের দোকান দেবে? তা কত টাকা লাগবে তোমায় কাকু? সবাই 10,000 আর 5,000 করে লাগবে, কেউ বেশি যাচ্ছে না। তাহলে বাবুকে বলি 1,05,000 টাকাই হলে না, একটু বেশি করেই বলি। আরো সবাই দোকানদার তো আছে, নানা রকমের দোকান দেবে। সবে তো 2-3 জনের সঙ্গে কথা বলেছি, আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের যাদের দোকান ছিল সে দোকানগুলো ভেঙে গেছে, তাদের সঙ্গে কথা বলি। তারপরে বাবুকে বলবো কত টাকা লাগবে। বেশ বেশ বেশ, আমি যাই। অদূরে বাবু আমার জন্য অপেক্ষা করছে। তাই তো? এক তো বেলা হয়ে গেছে, কিন্তু প্রতীক ভাইকে যে কার্য বলি, ও বাবু। নমস্কার প্রতীক ভাই, নমস্কার। আমি তোমারই তো অপেক্ষা করছিলাম এখানে। হ্যাঁ, বলছিলাম কি, এই বাজার যারা এখানে করছে, দোকান করেছিল এই বাজারে, সবাইকে জিজ্ঞাসা করেছি। সবাইকে জিজ্ঞাসা করে এই 50 লাখ টাকার মতো লাগবে বাবু। সবার মতামত তাহলে জেনে নিয়েছো, 50 লাখ টাকা তোমার কাছে লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা প্রতীক ভাই, আমার গলায় ছিল এই মণিমাণিক্যের হার, তোমার হস্তে আমি করিলাম প্রদান। এই বাজারের মাঝে যে স্বর্ণের দোকান যদি থাকে, সেই স্বর্ণের দোকানে বিক্রয় করলে যথাযথ কার্যের মূল্য তুমি পেয়ে যাবে, আর যা কিছু অবশিষ্ট থাকবে সে কিছু আমি বুঝে নেবো, কেমন?
তাহলে আমি আসি। এসো প্রতীক ভাই, এসো। নমস্কার। নমস্কার। তাই তো আমারই কথা মতো হয়েছে বাজার বসানোর নির্মাণ, কিন্তু আরেকটি কাজ রয়েছে। দাদা ভাই, তোমরা সবাই করেছো দোকানের আহ্বান, সবাই মিলে দোকান বসিয়েছো, কিন্তু তোমাদের সম্মুখে যত নোংরা আবর্জনা আছে সেইগুলোকে কি করবে? হ্যাঁ, তা তোমরা যেহেতু দোকান দিয়েছো, তোমাদের দোকানের সামনে সামনে নোংরা আবর্জনা হয়ে আছে, তোমরা পরিষ্কার করে নিতে পারছো না। তার মানে এই বাজারে আমি বুঝতে পেরেছি, বাজার বসিয়ে সবাই টাকা পয়সা হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, তো নোংরা আবর্জনা তোমরা বুঝতে পারছো না, ওই জন্য খাটতে ইচ্ছা করছে না, তাই তো? আচ্ছা বেশ, তাহলে দাদা ভাই আর একবার ওই প্রতীক ভাইকে ডাক। প্রতীক ভাই! বাবু আমি এসে গেছি। বাবু এসে গেছো? আমি একটু জ্বালাতন করলাম, কিছু মনে করো না। কারণ কেন বলো তো? কেন? বাজার বসানো হয়েছে, সমস্ত কিছু সম্পূর্ণ করেছো, কিন্তু আরেকটি জিনিস অসম্পূর্ণ রয়েছে। কি অসম্পূর্ণ রয়েছে? বাজার রয়েছে অপরিষ্কার, সেই বাজারকে পরিষ্কার করতে হবে। আর এই বাজার যদি অপরিষ্কার থাকে, কোনো লোকজন আসবে না কেনাকাটার জন্য। আছে বাবু, আছে, কিন্তু কিন্তু এটা আপনাকে ডাকতে হবে বাবু, আমি তাকে ডাকতে পারবো না। কেন ডাকতে পারবে না প্রতীক ভাই? আমি ডাকতে পারবো না, তার নাম বলে দিচ্ছি, সেই নাম ধরে ডাকলে সে চলে আসবে বাবু। আচ্ছা বেশ, তুমি তার নামটি আমার কাছে বলো, নিঃসংকোচ, আমি তাকে রেখে নেব। তার নাম উত্তম হারিণী। এ কি বলে প্রতীক ভাই? আজ এই নাম ধরে ডাকলে তো আমাকে যে কেউ মারতে আসবে, কারণ বলছি কি উত্তমা নাকি। ওরে কি দারুণ বাজারে বসেছে! তাহলে দেখেছো, বাজার ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে। ওরে কি চমৎকার বসেছে বাজার, দোকান সারি সারি। দেখো কি চমৎকার বসেছে বাজার, দোকান সারি সারি। প্রতীক ভাই, আরে কি চমৎকার বসেছে বাজার, দোকান সারি সারি গেরা। দেখো কি চমৎকার বসেছে বাজার, দোকান সারি সারি। আবার দোকান সারি সারি গো বাবু, দোকান সারি সারি। আবার দোকান সারি। হায় রে কি চমৎকার বসেছে বাজার, হায় রে কি চমৎকার বসেছে বাজার, দোকান সারি সারি। প্রতীক ভাই, বলো বাবু। এই যে বাজার বসেছে, নোংরা আবর্জনা হয়ে আছে, তার পরিবর্তিতে আর একটা জিনিস মনে পড়ে গেল। কি বলো তো? এই বাজারের নামকরণ করতে হবে ইতিমধ্যেই। আচ্ছা, এই কারণ বাজারের নাম, হ্যাঁ, এটা তো নাম তো নবগ্রাম। নবগ্রাম তা আগে পুরনো বাজার ছিল, আগে পুরাতন ছিল। এখন নতুন করে বাজার বসেছে, তাই নতুন বাজারের নাম দিলে মনে হয় ভালো হয় বাবু। বলো। আচ্ছা প্রতীক ভাই, বলো। আমি একাকি বাজার বসাতে পেরেছি, পারিনি, তোমাদেরকেও সহযোগিতা করতে হয়েছে, হ্যাঁ, সেই জন্য বসেছে বাজার। বসেছে। সবে মিলে কাজ করলে কাজটা খুব সহজ হয়। তাই আমি একাই সিদ্ধান্ত- এ কি? বাবু বলুন। আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা? কারণ আমি একটা বড় বাঁশের দোকান দেবো। আরে মানুষ যায়নি, উপহারের দোকান দেয়, কেউ আছে ফুলে- কিন্তু আরে বাঁশ- বাবা, দোকান বাঁধতে গেলে সবার বাঁশ লাগবে, এ কথা তাই সত্যি। আমি সারা জীবনে সবাইকে বাঁশ দিয়ে গেছি। খুব সুন্দর সত্য কথা বলেছ, ঘর গড়তে গেলেও বাঁশের প্রয়োজন হয়। আচ্ছা বেশ, তোমাকে কতটা 100 টাকা দেবো বলো প্রতীক ভাই? হ্যাঁ বলো। তাহলে এই বাজারে রইবে বাঁশের দোকান, অর্থাৎ ধীরে ধীরে সমস্ত দোকান বসিয়েছ, বাজারের নামকরণ করতে হবে, হ্যাঁ। নতুন জায়গা নতুন ভাবে নাম করতে হবে। তাহলে এই বাজারের নাম তুমি তাহলে সৃষ্টি করো। এই বাজারের নাম নবগ্রাম নয়া বাজার। অতীব সুন্দর, তোমার নামটি পছন্দ হয়েছে। তাহলে ছোট্ট করে একটি বোর্ড লিখে রেখে দেবে, কেমন? আর রইল বাকি ওই ময়লা ধুলোর কাজ, তাই তো? হ্যাঁ,
ওর জন্য লাগবে একটি লোকের প্রয়োজন আছে। কিন্তু সম্মান দিয়ে ডাকতে হবে। ওই হারিনি হারিনি বলে ডাকলে ও কিন্তু ভীষণ ডাক করবে। আমি চলে গেলে তারপরে তুমি ডাকবে তাকে উত্তম হারিনি দিদি বলে। আচ্ছা বেশ প্রতীক ভাই, তাহলে এসো, পুনরায় যখন তোমার প্রয়োজন পড়বে আমি আবার ডাকবো। বেশ, নমস্কার, নমস্কার। আমি আসছি বাবু। এসো, টাটা। টাটা। তাই তো, আজ হয়েছে অধিক বেলা, রয়েছে বাজার অপরিষ্কার। এই ইতিমধ্যেই যে নামটি বলে গেল প্রতীক ভাই, আজ তাকে ডেকে এই বাজার করব পরিষ্কার। দেখি একটিবারের জন্য ডেকে, দাদা ভাই, তাহলে সবাই সম্মতি দিচ্ছ? ওই নাম ধরে ডাকলে পরে তাহলে সে ছুটে আসবে, তাই তো? বলে ও উত্তম হারিনি মেয়ে দিদি ভাই। ওরে ভালোবাসার মানুষ যদি ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। তাই তো, ওই অদূর প্রান্ত থেকে শোনা যায় সেই দিদির গলা, উত্তমা দিদি ভাই। ভালোবাসার মানুষ যদি ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। দিদি ভাই, দিদি ভাই, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, ভালোবাসার মানুষ যদি ডাকে রে, ভালোবাসার মানুষ যদি ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে। দিদি ভাই। এই সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, ভালোবাসার মানুষ যদি থাকে রে, ভালোবাসার মানুষ যদি থাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে। ওরে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, ডাকো কি কারণে বাবু, ডাকো কি কারণে, দিদি ভাই, আরে ডাকো কি কারণে বাবু, ডাকো কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে। আরে চম্পই নগরে থাকি মাইনে আমার সকল, চম্পই নগরে থাকি মাইনে আমার সকল, অন্য বিনা সুখে মরি যাই না কারো দুয়ারে, ওই অন্য বিনা সুখে মরি যাই না কারো দুয়ারে, ওই হারিনি হারিনি বলে ডাকো কি কারণে। ওরে উত্তম হারিনি বলে ডাকিলে, হারিনি মেয়ে, ও কার গুণমোহনী। আমি তোমায় ডেকেছি, হ্যাঁ তুমি, আমি ডেকেছি। আচ্ছা আচ্ছা। উত্তম হারিনি বলে ডাকিলে, ও কার গুণমণি। উত্তম আর ডাকলে ও কার
ডেকেছি? কেন কেন ডেকেছি জানো দিদি ভাই? কেন বাবু? অদূর প্রান্তে দূরে তাকিয়ে দেখো, ওই দূর হতে দিগন্তের মাঝে কি রয়েছে দেখতে পাচ্ছ? কি? কত বাজার বসেছে তাই না? হ্যাঁ অনেক বাজার বসেছে আর দেখো। বাজারের মাঝে দেখো কত নোংরা আবর্জনা ঢিপি ঢিপি হয়ে আছে। হ্যাঁ অনেক নোংরা আছে, এই বাজারটা বেশি নোংরা আছে, কারণ ওটা হচ্ছে মাছের বাজার। ওই জন্য বেশি গন্ধ। আর তোমার সম্মুখে আছে সবজি বাজার, হ্যাঁ আর ওই অদূর প্রান্তে তাকিয়ে দেখো আছে মনোহরির বাজার। হ্যাঁ তো কি করতে? ওই জন্য ওই মনোহরির বাজারে একটু কম নোংরা গন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি আছে মাছ বাজারে, অর্থাৎ সবজি বাজারে। দেখো সবজি বাজারে কত নোংরা আবর্জনা হয়ে আছে তাই না? এই নোংরা আবর্জনা তোমাকে প্রতিদিনের মতো সাফ সাফাই করতে হবে। এই বাবু, দিদি ভাই আমি বাজার পরিষ্কার করতে পারি, আমার কটা কথা আছে। বলো কি শর্ত আছে? মানবে তো? অবশ্যই মানবো। এই বাজার যখন আমি পরিষ্কার করব, যখন করবে? এই বাজারে ধুলোবালি আমার গায়ে লাগবে। হ্যাঁ লাগবে। সেই ধুলোবালি পরিষ্কার করার জন্য একটা বাবাগো সাবান দিতে হবে। অনেক সাবানের নাম শুনেছে, বাবা গো সাবানের নাম শুনিনি দিদি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই যে এখন দেখাচ্ছে না ওই বাবাগো সাবান নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, বাবা গো না, ওটা বাংলা গোলা সাবান। হ্যাঁ হ্যাঁ, ওই ওই একটা সাবান দিতে হবে। আচ্ছা আর কি দিতে হবে? দেখো বাবু, এই যে এত রৌদ্র, হ্যাঁ প্রখর রোদ, এই প্রখর রৌদ্রে বাজার পরিষ্কার করতে করতে যদি আমার মাথাটা ঘুরে যায়, তার জন্য কি করব? একটা ঠান্ডা না, না, হুলহুলতে। আমি বুঝতে পেরেছি, এক বালতি জল এনে মাথায় ঢেলে দেবো তাই তো? এক বালতি জল কেন? আরে তুমি তো বললে ঠান্ডা জল। ঠান্ডা জল, ঠান্ডা হুলহুলতে। ঠান্ডা হলো তেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন দেখাচ্ছে না, মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়। ও, আচ্ছা আচ্ছা, ওই ওই তেল। বুঝতে পেরেছি, বাজাজ তেল। আর বাবু, আর বাজার পরিষ্কার যখন হয়ে যাবে, বাজার পরিষ্কার যখন সমাপ্ত হবে, আমি একটু পান খেতে ভালোবাসি। আচ্ছা বেশি না, ওই 6টা মতো শিব জর্দা পান দিতাম। 6টা মতো শিব জর্দা দেওয়া পান তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, তুমি যেমন যেমন বলেছো তেমন তেমনই করবো। আর কিছু আছে? আর একটা বউ কথা কাউ শাড়ি দিতাম। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো। লজ্জা নারীর ভূষণ, আর সেই নারীর লজ্জাকে ঢাকতে লাগে শাড়ি তাই তো? কিন্তু বেশ তাই বাবু- দেবো, কিন্তু আর একটা কথা, আর একটা কি কথা? ওই একা হারিনি আমি দু বাজার না পারি গো। আরে একা হারিনি আমি দু বাজার না পারি গো। আর দু বাজার পারি না বাবু, দু বাজার পারি না বাবু, তিন বাজার না পারি গো। আর দু বাজার পারি না বাবু, দু বাজার পারি না বাবু, তিন বাজার না পারি গো। বাবু, দিদি ভাই একা হাড়ের মেয়ে আমি, এই এক বাজার কি করে, এক বাজারটা পারি, দু তিন বাজার আমি একা দ্বারা হয় নাকি? আমি বুঝতে পেরেছি, যতই বলেছ একটি বাজার ঝাড় দেওয়া যায়, কিন্তু দুটি বাজার হ্যাঁ। তিনটি বাজার কেমন ভাবে ঝাড় দেবে তাই তো? হ্যাঁ। ওই জন্য লাগবে তোমার আরেকটি লোকের প্রয়োজন তাই তো? আমার একটা বন্ধু আছে। বন্ধু? হ্যাঁ, বলো তার কি বা নাম, কি বা দাম? আসবে না, আমার সাথে বড় ঝগড়া, আমি ডাকলে কিন্তু আমার সঙ্গে খুব জোর মারপিট বেঁধে যাবে। ডাকলে খুব জোর মারপিট পেতে যাবে? হ্যাঁ, আমি ডাকলে হবে। হ্যাঁ। কেন বলছি বাবু? কেন? এই আগের বারে যখন বাজার বসেছিল, আগের বারে মানে আগে? এর আগে যখন বাজার বসেছিল, তখন বাজার পরিষ্কার করার জন্য ওকে আমি ভালোবেসে ডেকেছিলাম, এসেছিল, এসেছিল। বাজারের কাজকর্ম সব করেছিল। আর ওই টাকা পয়সা ঠিকঠাক ভাবে দেওয়া হয়নি বলে না, তাই আমার ওপর বড় অভিমান হয়ে আছে। অভিমান কেন হবে না? আজ কার্যত মানে যদি আমি কাজ করিয়ে নিয়ে তার যদি হ্যাঁ। টাকা না দিতে সেটাই তো হবে তাই না? ওই জন্য বলছি বাবু, আমি নাম ধাম বলে দিচ্ছি, তুমি ডেকে দাও। আচ্ছা বেশ, তুমি তার নামকরণ বলো, আমি তাকে ডেকে নেবো কেমন? তার নাম হলো রামানন্দ কালুয়া ভিস্তিওয়ালা। তার নাম রামানন্দ কালুয়া ভিস্তরা তাই তো? বাবু তুমি ডাকো, আমি ডাকলে হবে না। আমি বুঝতে পেরেছি, ওই জন্য তো তুমি আমার কাছে নামটা আগে বলে দিয়েছো তাই তো? রামানন্দ কালুয়া ভিস্তিওয়ালা
নামটা কিন্তু খুবই ছোট তাই না? শুনতে ছোট হলে কিন্তু অনেকটাই বড় হয়েছে। আচ্ছা দিদি ভাই ওই নামকরণ করে আমি ডাকবো কেমন? বলে ও রামানন্দ ভিস্তিওয়ালা। এই কে আয় আয় এই কে রাগে এই এদিকে আয় দিদি তাড়াতাড়ি। ভাই হ্যাঁ এই যাচ্ছে না এ কি? ও কোথায় তাড়ি খেয়ে শুয়ে পড়ে আছে। ওই জন্য কথা জড়িয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি ও রামানন্দ ভিস্তিওয়ালা কালুয়া ভাই। এই যাচ্ছে আয় আয় তাড়াতাড়ি আয়। মদের নেশায় মাতাল হয়ে ঘুরে বেড়াই এই দুনিয়ায়। দিদি ভাই মদের নেশায় মাতাল হয়ে ঘুরে বেড়াই এই দুনিয়ায়। আরে আসো রামানন্দ আসো, আজ তোমার আসো রামানন্দ। মদের নেশায় মাতাল হয়ে ঘুরে বেড়াই এই দুনিয়ায়। নেশা করে শুয়ে থাকি তাল গাছেতে বাজার দেখি। আসো রামানন্দ আসো। নেশা করে শুয়ে থাকি তাল গাছেতে বাজার দেখি। উঠোনেতে পুকুর দেখি তাল গাছের মাথায়। মদের নেশায় ঘুরে বেড়াই ঘুরে বেড়াই। এই এই দেখ এই তোকে কতবার বারণ করেছি না তাড়ি খাবি না তাড়ি খাবি না। এই বাবু ডেকেছে।